বাদ বাকি এই যে দক্ষ যজ্ঞটা এখানে হয়েছে এটা মা সব একা হাতে সাজিয়ে ফেলেছে। আমি আসার আগেই দেখছি রেডি। আগে মিষ্টিগুলোকে বার করা হচ্ছে, তার কারণে দইটা এখন ঘোল হয়ে গেছে কিনা সেটাই দেখার। কিন্তু খোলার পর দেখলাম এতই খারাপ এর অবস্থা। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। খুব ভালো, আমার গিফট হেভি পছন্দ হয়েছে। আমার এই ফোন ছাড়া চলে না, কিন্তু আসল হচ্ছে মা ষষ্ঠীর পুজো করে সেইটার ফোঁটা নেওয়া, প্রসাদ খাওয়া, তারপরে এই সমস্ত ফলাহার। কিপ্যাড ফোনের নাম কি তোমরা বলো? টেপাফোন। টেপাফোন কিপ্যাড ফোনের বাংলা হচ্ছে টেপাফোন। তুমি জামাইয়ের প্রতি অন্ধ। ছটায় অ্যালার্ম দিয়েছিলাম, আমি তো উঠে পড়েছিলাম, বাকিটা বুঝে নিন আপনারা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। আর ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির সাথেও কানেক্ট থাকতে চাও, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই ফলো করে রেখো। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, নতুন করে আর কিছু বলারই নেই। একদম জম্পেশ জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোড হতে চলেছে এটা। তো এখন তো আমি এ বাড়িতে রয়েছি, ফাটাফাট করে রেডি হব। রেডি হয়ে গেছি, স্নান টান কমপ্লিট। এইবার বেরোনোর জন্য প্রস্তুতি নেব, তার কারণ প্রচণ্ড রোদ। এই 7টা-8টার সময় যে রোদটা বেরিয়ে গেছে, আমি জানি না কিভাবে কখন গিয়ে পৌঁছাবো। তো চলো তাড়াতাড়ি, বেশি কথা না বাড়িয়ে যা যা। রাহুল রেডি হচ্ছে, আমারও ব্যাগ গোছানো কমপ্লিট। এইবার এটাকে নিয়ে আমি নিচে যাব। এই রোদটা দেখেই তো আর বেরোতে ইচ্ছা করছে না। ওরে বাবা কি গরম মাগো। এই যে এত জিনিসপত্র কি করে নিয়ে যাওয়া হবে এবার। ফাইনালি আমরা এখন যাত্রা করলাম, সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব, কিন্তু একটুও সুন্দর লাগছে না। এত মাথার ওপর সূর্যদেব প্রখর হয়ে রোদ দিচ্ছে। এই গরমে যতটা নিজেকে কভার করে চলা যায় আর কি, সেইভাবেই প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। মাঝখানে একবার দাঁড়াতে হলো, রাহুল গাড়িটা নিয়ে পাম্প দেবে বলে গ্যারেজে গেছে। আমাকে বলছিলিস না যে আমার জন্য দেরি হলো? আমি 6টা থেকে 7টায় উঠেছিলাম বলে এবার তাহলে গাড়ি ঠিক করতে, ব্যাগ গুছোতে কার দেরি হচ্ছে? আচ্ছা। জামাই ষষ্ঠীতে যাওয়া মানে প্রধান কাজ হলো মিষ্টি নেওয়া, আর সেটা করতে এখন আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি। তবে জামাই ষষ্ঠী বলে শুধু না, বাঙালির যে কোনো পার্বণে মিষ্টিমুখ করানোটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ছেলেটা তো কেনাকাটির ব্যাপারে আমার কোনো কথাই শোনে না। যতই ওকে বলা হচ্ছে কম নিতে, ও আরও বেশি মিষ্টি বাড়িয়ে ফেলছে। ঘড়িটা এখন বাজে 9টা 5। এইবার আর আমরা কোথাও না দাঁড়িয়ে ডিরেক্ট সোজা বাড়ি যাব। আমি কখন থেকে ওয়েট করছি, কিন্তু এই যে মানুষটা এত মিষ্টি নিয়েছে, মনে হচ্ছে একটা ছোটোখাটো কাজের বাড়ির অনুষ্ঠানের লোকেদের সব খাইয়ে দেওয়া যাবে। মিয়ামরে তো বন্ধ, ঠিক আছে, চন্দননগরে দেখছি। বাড়ির প্রায় কাছে চলে এসেছি, মিয়ামরে থেকে কেকটা নিলেই হয়ে যাবে। কিন্তু এমন সময় বাবা ফোন করে বলছে অলরেডি কেক নিয়ে হাজির। ভাগ্যিস ফোনটা করলো, নয়তো আবারও আমরা কেক কিনে ফেলতাম। এইবার প্রথমেই এসেই আগে মিষ্টিগুলোকে বার করা হচ্ছে, তার কারণে দইটা এখন ঘোল হয়ে গেছে কিনা সেটাই দেখার। কেন হবে না? যা গরমটা, মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে। এত মিষ্টি এনেছে, এটা কিন্তু একটা ছোটখাটো অনুষ্ঠানে মানুষজনকে খাইয়ে দেয়া যাবে। কি কি রয়েছে এর মধ্যে? রয়েছে 2 কেজি দই, এখানে রয়েছে সুগার ফ্রি ছানার কেক, মাখা সন্দেশ, আর এখানে রয়েছে গুচ্ছের পান্তুয়া। গুচ্ছের 60খানা পান্তুয়া রয়েছে, 2 কেজি দই রয়েছে। যা রোদ খেতে খেতে এসেছি, এসেই এই ঠান্ডা শরবতটায় মনে হচ্ছে জীবনে প্রাণ ফেরালো। এত রোদের জোর বাইরে, আর তেমনি রাস্তায় জ্যাম। জামাই এখন শ্বশুরের হাতে মিষ্টি তুলে দিচ্ছে। এখন শাশুড়ি ভীষণ ব্যস্ত, ওই ঘরে আমাদের এখন ঢুকতে দিচ্ছে না। আর বাবার স্পেশাল দই, বাবার ওটা একাই খেয়ে নেবে মনে হচ্ছে 1 কেজি। এর মধ্যে বেশ কিছু মান্তুর বাড়িতে যাবে, যা ওগুলো আগে ফ্রিজে ঢোকাও, বিশেষ করে দইটা। শুধু মিষ্টি না, এখন ওখান থেকে এসেছে বিভিন্ন ধরনের সবজি। সবজি বলতে কী সব এসছে আমি জানি না, ফল, তরমুজ, আলু, পটল। ওখানে তো একদম মানে মাঠের ধারে পুরো বোধহয় 5-10 টাকায় বিক্রি হচ্ছে বোধহয় তরমুজ, আর এখানে এত বেশি দাম। তো সেইগুলোই এখন বাবা সব আলাদা করতে বসেছেন। ও মান্তুদের দিয়ে দেবে হাফ। আর ওটাতে কি আছে? আলু, আলু, পটল, তরমুজ। তরমুজ তো আনতে পারলাম না, এত এক গাদা তরমুজ, পুরো লাট খেয়ে সিঁড়ির তলায় রাখা। বাবা লাস্ট ফিনিশিংটা দিচ্ছে, যে দইটা সাজিয়ে। বাদ বাকি এই যে দক্ষ যজ্ঞটা এখানে হয়েছে, এটা মা সব একা হাতে সাজিয়ে ফেলেছে। আমি আসার আগেই দেখছি রেডি। এখন তিনি নিজে রেডি হতে গেছেন। কি কি রয়েছে এটাতে যদি একটু দেখায়।
এপাশে সাদা দই, এটা চিড়ে, মুরকি, কলা, গোটা ফল, বাবা যেটা ঢালছে সেটা মিষ্টি দই, কাঁঠাল, এপাশে আম কাঁঠাল তো মাস্ট জামাই ষষ্ঠী মানেই, আর তার সাথে এখানে বেশ কিছু কাটা ফল রয়েছে। এপাশে এটা কি পেঁপে নাকি তরমুজ, ওই দেখো তুমি রেডি হও, ওইখান থেকে আবার বলছে পেঁপে ফুটি, এটা কি কুলের মতন দেখতে, এটা কি মা, এটা কি নাশপাতি মনে হচ্ছে, তালশাঁস, শশা, আপেল, লিচু, তার সাথে এখানে রয়েছে রাজভোগ, কমলাভোগ, মাখা সন্দেশ, মিহিদানা, এখানে বিভিন্ন রকমের মিষ্টি, তার সাথে ঘোলও রয়েছে, একদম লস্যি রয়েছে, সীতাভোগ, সবই মিষ্টি আমাদের এখানকারই ম্যাক্সিমাম, আর ওখান থেকে কিছু এনেছি, ওই যে এই দইটা ওখানকার, এই সাদা দইটা এখানকার। আর এপাশে তো আশীর্বাদী জিনিসপত্র রয়েছে, ঠাকুরের পুজোর সন্দেশ রয়েছে। এই আজকের আয়োজন। এইবার সবাই আমরা রেডি হতে যাই, আমি নিজেই রেডি নেই এখনো। আরে কবির সিং যে কেমন আছেন? মিয়ামরে থেকে তো বাবা কেকটা এনেছে ঠিকই, কিন্তু খোলার পর দেখলাম এতই খারাপ এর অবস্থা, ষষ্ঠী কোথায় হারিয়ে গেছে আর কেক ভেঙে গেছে। এটাকে এখন সেট করি ঠিকঠাক করে, দেখা যাক কি অবস্থায় থাকে। প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পর তো এক্সাইটমেন্ট তো আলাদাই, সেই উত্তেজনায় তো প্রচুর সেজেও ফেলেছি, তার কারণ এখন মান্তুর বাড়ি যাব, বাড়িতে হওয়ার পর তারপরে যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে, দেখা যাক সেটা কোথায় যাওয়া যায়। আর এই যে মিস্টার এখন সেজে ফেলেছে পাঞ্জাবি পরে, কিন্তু একদমই ভাল লাগছে না এই ওয়েদারটার জন্য, এত বেশি গরম, মানে আর এসিতে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করছে না কোথাও। এই যে আসনটা, এটা স্পেশালি মায়ের হাতে বোনা, ঠিক আছে, সেইটাতে জামাই এখন আসন গ্রহণ করছে। বাবা আবার ছোট ফ্যান নিয়ে, যেহেতু এখন ফ্যান চলছে না এখানে। হ্যাঁ, তোমার কি অবস্থা গো? ঘেমে যাচ্ছে শাশুড়ি। হ্যাঁ তাই তো দেখছিস। না না, আমি বাবা জামাই ছোট্ট ফ্যান দিচ্ছে হাওয়া খাওয়ার জন্য, দেখো কি আর করবে, প্রচন্ড গলদঘর্ম অবস্থা। কে যে জামাই ষষ্ঠীটা জ্যৈষ্ঠ মাসে আবিষ্কার করেছিল কে জানে, তেমনি ওই মাছ কেকও একদম গলে গেছে, শুধু তাতে জামাই আছে, ষষ্ঠী উধাও হয়ে গেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। বাবা উলু তো দিতে পারি না। শাক কই বাবা, শাক বাজাও। এই যে পাখাটা, এইটা মা আবার কিনে এনেছে নতুন করে, কারণ আগের বারে তালপাতার পাখা হারিয়ে ফেলেছে। এইটা আবার কি দিতে হয় বাবা, কত নিয়ম। হ্যাঁ হাওয়া করো, জামাইয়ের মাথাটা যেন ঠান্ডা থাকে। ফ্যান কি করে চালাবে, মোমবাতি চলছে না। বাবা সোনা ছেলে, বাবা বলছে জামাইয়ের থেকে শাশুড়ির তো বয়স কম আজকে লাগছে। বাবা বসে বসে এখান থেকে টিপ্পনি করছে। হলো নিয়ম কমপ্লিট, মিষ্টি জল খাইয়ে। গিফট পরে, গিফট পরে, গিফট পরে। বাপরে, বাবা তো আবার মন্ত্র পড়ে পড়ে আশীর্বাদ করছে গো, এ তো বিরল দৃশ্য, দেখাই যায় না। না না, মা সব করে দিয়েছে, তুমি এমনি আশীর্বাদ করো। আবার কি এনেছো ওটা? ওরে বাবা বলছে কি গিফট আমি জানি না, বললো দিয়ে দাও। গিফট দিচ্ছে গো, আবার টাকাও দিচ্ছে। থালির টাকা এ বলছে এটা তোমার থালি আর এটা তোমার গিফট। ওরে বাবা, হ্যাঁ কোন থালিটা খাবে, কত থালি খাবে। ওরে বাবা রে, তুই এখানে কেন বসেছিস ভাই? এই সিটটা আমার, তাড়াতাড়ি সর। মুখটা দেখো না, মনে হচ্ছে কি বিরক্ত। সবাইকার হয়ে গেল, আমার বেলায় ফটো তোলার লোক পাওয়া যায় না। ভাইকে যাও বা ধরে বসাচ্ছি, পালিয়ে যাচ্ছে, বলছে আমি যাবো এখন ন্যানোতে বাড়ি যাবো, গেম খেলতে হবে। ভাবা যায়? এবার গিফট দেয়া নেওয়ার পালা চলছে। মা আগে দেবে না আমরা আগে দেবো? না না, আগে তুমি আগে দেবে। ব্যাপার স্যাপারই আলাদা। সুন্দর গিফট, ওয়াও ভেরি নাইস। বাবা আমার হাতে বড় মা, এটা লাগাতে হবে না, এরকমই রেখে দাও, হয়েছে। খুব সুন্দর, অসাধারণ, অনবদ্য স্লিক ডিজাইন, ভেরি নাইস। এবার বাবু তোমার জিন্সের প্যান্ট পরবে।
আর এইটা কি পেয়েছো দেখা কোনটা? ওই যে ওটা কিরা? ওইটাই মধ্যে বক্সের মধ্যে কি আছে? হ্যাঁ ওটা দেখাবো। ওটা দেখাবে পরে সারপ্রাইজ ওরে বাবা এটা মানধাত্তার আমল, আমার নতুন ফোন দেখে দাও মানধাত্তার আমল। আর এটা লাইট করা লিপস্টিক বাবা এই লিপস্টিকটা আমার অসহ্য লাগে, কিন্তু এই আমার খুব লিপস্টিকটা ভালো মানে লাগে। দাম অনুযায়ী একেবারেই ভালো কাজ দেয় না, পিএইচ অনুযায়ী নাকি ঠোঁটে কালার আসে, এক একজন মানুষের এক একটা, কিন্তু আমার তো একদমই ভালো লাগে না। ওই যেরকম মনে হয় একটা পিঙ্কিশ লিপ বাম টাইপের যেরকম আসে সেরকমই আসে, এমনি ভালো, স্মেল ভালো। আমার খুব ভালো, আমার গিফট হেভি পছন্দ হয়েছে। আমার এই ফোন ছাড়া চলে না, এই ফোনটা শোনা যাচ্ছে না বলে একমাত্র পৃথিবীতে একমাত্র তুমি আমি আছো এই ফোন ব্যবহার যে এই করি। ফোন ব্যবহার করো। আমার জানে বলে এইটাই দিয়েছে। এবার না আমার তরফ থেকে গিফট একটু দেখে নি। এবার আমার মেয়ের তরফ থেকে, যেহেতু আমার মেয়ে বিজনেস করে, বিজনেসের লাইফ থেকে মা আগে লাইফ করবে কি আগে নিজের শাড়ি পছন্দ করে নিয়েছে। দুখানা শাড়ি আমি দুখানা পছন্দ করে শাড়ি নিয়েছি। সম্বলপুরি কটন, কলমকারি কটন একদম নিয়ে নিয়েছে, এবং তার সাথে মায়ের একটা খুব সুন্দর জিনিস করেছে, মানে এটা আমার খুব পছন্দ। মা অনেক সময় কানপাশা বলতো, ঠিক পাশা স্টাইলে নয়, ওই টাইপেরই। ভালো হয়েছে মা, হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর। তাহলে এই কানেরটা চেঞ্জ করো, এটা পরে ফেলবে। বাবারে এখন গরমে আমি আর করতে পারছি না। আচ্ছা গিফট আদান থ্যাংক ইউ। তোমার বিজনেস আরো অনেক বড় হোক, আর বছর বছর 4টে করে শাড়ি পাবো। এবার দুটো, সামনে বছর 4টে। প্রণাম করবো, প্রণাম করবো। দাঁড়াও বাবারে পাবার করি। মায়ের তো উঠতে বসতে 10 ঘন্টা। নাও। চলো। বাবরে ওরে বাবারে, তুমি প্রণাম করো না গো। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। একদম ওটাই আসল, তোমার পরবর্তীকালে তোমার লাইফ। বাবা জামাই ষষ্ঠী কেকটা সরা, মানে গায়ে লেগে গেছে। না ঠিক আছে, কোনো ব্যাপার করবো। না। প্রণাম করবো, তোমার তো গিফট দেওয়া আগেই সেরে ফেলেছো তুমি। হয় না, ইয়ে দিতে দেখো 3খানা সেন্ট, আবার জামা প্যান্ট। বাপ রে, শ্বশুরেরও হেভি ইয়ে। পারফিউম, বাবার আবার বডি স্প্রে কোনো ডিওডোরেন্ট শুট করে না, সেই কারণে ওই শুট করে না বলে পারফিউম। আর এটার মধ্যে কি আর করিনা কাপুর। প্যান্ট জামা দুই আছে। ও আচ্ছা, দেখে নিয়েছো, খুব সুন্দর ব্যাপার স্যাপার। চলো, হয়েছে তোমার গিফট। ওইটার মধ্যে থেকে 3টে দিচ্ছি এখন, একটা ভিডিওটা শেষ হয়ে গেলে একটা রাখবে আর দুটো দিয়ে দেবো। চলো, রাখি। এইবার এতটা কে খাবে আমি জানি না, চিড়ে মুরগি কলা দই তো ও খাচ্ছে। আমার এখান থেকে শুধুমাত্র লিচুটা পছন্দ, তরমুজ পছন্দ, আর বাকি সব খাই, মানে দাঁড়া, পছন্দ কটা চামচ হচ্ছে আমি খাবো। লিচু আর তরমুজ, এটার মধ্যে দিলাম। তো এই জামাই ষষ্ঠীর আসল, মানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো পরবর্তী সেকশন, কিন্তু আসল হচ্ছে মা ষষ্ঠীর পুজো করে সেইটার ফোঁটা নেওয়া, প্রসাদ খাওয়া, তারপরে এই সমস্ত ফলাহার, তারপরে মাছ মাংস যা কিছু রয়েছে। গিফটটা কি দিয়েছে? আবার গিফটটা একদম কাজের গিফট হয়েছে, রাহুলকে যেটা দিয়েছে। বা তুমি আমাকে গিফট দিলে না তো? ওই তুমি আমাকে খালি দাও। টাকা দিয়েছে তো, খাবার টাকা। ও থালি, হ্যাঁ ওটা তো যৌথ, ঠিক আছে। এটা দেখি, বাহ ভেরি নাইস। বলবো বলো একটা। সবাই লাগে এটা, দেখি মাথায়। ঘুরতে যাবে, এই পড়া, পায়ের তলায় সরষে। এই পড়ে এই ধূপ বলে কে যাবে? সুন্দর সুন্দর। আমাকে তো গিফট দেয়নি, কি আর করা যাবে। খালি টাকা দিয়েছে। খালি অনেক টাকাই দিয়েছে। বাহ। বাবা আরে যেতে হবে না, আরো চাই, দাও আরো। এতে আবার হবে না থালি, শুনছেই না বাবা এখন, মানে নিজের পারফিউমটাকে ছিঁড়ে পুরে পারফিউমটাকে এখন কখন মাখবে, গন্ধটা কেমন। আচ্ছা দেখেছো কত সুন্দর। তাহলে ওটা দেখে কি হবে? স্ক্রিনে মেরে দাও, দর্শক গন্ধ পেয়ে যাবে। ভালো গন্ধ। একটু চিড়েতে মেরে দাও, চিড়েতে মেরে দিতে। চিড়েতে মেরে মেখে মেরে দাও এবার। সেরকম খুব একটা লাইকস নেই। হয়েছে? পাখা কেনা সার্থক হয়েছে মা? ফ্যানের হাওয়া লাগছে না জামাইয়ের গায়ে? এত গরম। তাই জন্য পাখার হাওয়া করতে হচ্ছে। এই যে জামাই, তুমি আর থালি কি করে খাবে? তুমি তো দই চিড়েই খেয়ে ফেললে সব। আবার মাংস হয়ে যায়। এই ফলগুলো কেন কেটেছো? হ্যাঁ এই ফলগুলো কেন কেটেছো? জামাই খাবে এত ফল? এইগুলো বাড়াবাড়ি না এগুলো? এত জিনিসপত্র আবার সব ফ্রিজে ঢোকাতে হবে। আমি মিষ্টি খাচ্ছি, কিন্তু আমি যে কোনো একটা খাবো। ওটাও খাবে না, সদস্যকে দাও, ওই সদস্যকে দাও।
দেবো তো কোন সন্দেশ এটা দিই না না যে কালোটা দাও না তুমি হ্যাঁ এটা তো দেবো ব্যাস আমি খাবো চিত্রকূট। এটা হ্যাঁ একটুখানি হাফ, ঠিক আছে। হাফ খাবো। আর মান্তুর বাড়ি কখন যাওয়া হবে? এই তো এবারে চলো রেডি হয়ে গেছি তো হুম, খেয়ে বেরিয়ে বাবা খালি গা হয়ে গেছে, একটু শুধু জামা পরে থাকতে পারে না। না ওই দেখো পালাচ্ছে গো বলছি বলে আবার। তোমার লস্যি লস্যি না খেয়ে জামাই এখন ঠান্ডা জল খাচ্ছে। মা এইগুলো তুলে না, আমি শুধু চিত্রকূটটা খাবো। আর আমি একটু কেক খাই, জামাই তো কেক আর কাটলো না, তো এমনি কেক কাটাই হয়ে গেছে, বাবা এমন এনেছে। আমি শুধু এই লেজাটা হ্যাঁ লেজা খাই, লেজা খেলে ভালো করেছে। রাজা হব। মৃত্যুঞ্জয়ের ক্যাডবেরি মিষ্টি, ভালো খেতে ক্যাডবেরি সন্দেশ। মৃত্যুঞ্জয়ের লাইন দিয়ে দিয়ে মিষ্টি আনতে হয়েছে। বাবা কালকে গিয়ে একবার লাইন দিয়েছে মিষ্টি এনেছে, আজকে সকালে গিয়ে আবার লাইন দিয়ে জামাইয়ের জন্য মিষ্টি এনেছে। কেন এখানকার মানুষই কি বেশি মিষ্টি খায় নাকি? যাবরে আমি মৃত্যুঞ্জয় যাবি। আমি ফোন করে দিয়েছিলাম। হ্যাঁ রাহুল তো আবার ভিআইপি, ফোন করে দিস, বলছে ও তুমি এসে গেছো। রাহুল মিষ্টি আনতে গেছে, বলছে কি বলেছিলাম না তুমি তাড়াতাড়ি আসতে পারবে না, লেট হলো দেখেছো। ও তো ভিআইপি, ফোনে আবার অর্ডার দেয়। হ্যাঁ লেট কেন হলো, লেট কেন হলো? হ্যাঁ মাঝখানে কি একটা বললি? দাঁড়া এক সেকেন্ড, মাঝখানে রাহুল একটা কথা বলেছে, লেট কেন হলো, কেন হলো, হলো কেন কেন? বলো আমার মেয়ে চান করতে দেরি তাই। হ্যাঁ তুমি তো তোমার মেয়ের দোষই পাবে, তোমার তো জামাই একদম স্বচ্ছ বায়াস, তুমি জামাইয়ের প্রতি অন্ধ। 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, আমি তো উঠে পড়েছিলাম। তারপর বাকিটা বুঝে নিন আপনারা। আমি কি বললো যে 6টায় অ্যালার্ম দিয়েছে, আমি উঠেছি 7টায়। মিউট করে রেখেছি। ওই দেখো হ্যালো হ্যালো, এই তো বেরোচ্ছি। বলছি কে মিউট করেছে? তোমার ফোন জানো না, একে তো বেরোচ্ছি। আচ্ছা কিপ্যাড ফোনের নাম কি তোমরা বলো, কিপ্যাড ফোনের নাম কি তোমরা বলো। কি টেপা ফোন, টেপা ফোন কি? কিপ্যাড ফোনের বাংলা হচ্ছে টেপা ফোন। যার যেদিকে ইন্টারেস্ট আর কি, এসেই আগে শাশুড়ির ফোন সেট করতে বসে পড়েছে। কেন ওটা খেয়ে এসে করলে হতো না? মান্তুর বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে, চ বেরো। চল বেরো, আমার তো না। ও ওই ঘর থেকে এই ঘরে এসে আর বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ডাল ভাত খেয়ে একটু ঘুমিয়েই নি। হ্যাঁ কেন যে এই ওয়েদারে জামাই ষষ্ঠীটা হয়, এত খাওয়া দাওয়ার পর্ব চিন্তার বাইরে, কিন্তু কিছু তো করার নেই, বছর একটাই দিন, তাই সাজগোজ খাওয়া দাওয়া দিনটাকে উদযাপন করতেই হবে। কিন্তু দাঁড়াবো না, কিন্তু বলে দে এই রোদের মধ্যে আমি দাঁড়াবো না। দেখো গো মা চিৎকার করছে, আমি শুধু ওইটা নিয়ে যাচ্ছি। মা আর ভাই আগে যাচ্ছে, তারপর আমি আর রাহুল যাচ্ছি, তারপর বাবা সবার শেষে।